আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যাকাত সম্পর্কে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, আর যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আমার ভাইয়েরা, তাহলে বললাম এই আয়াতের মধ্যে যিনি যাকাত দিতে বললেন, গলার আওয়াজটা কেউ কৃপণতা করবেন না, সবাই জোরে সোরে জবান ছেড়ে বলবেন তিনি কে। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহ তাআলা যাকাত দিতে বললেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই অবশ্যই মুমিন গণেরা, মুত্তাকি গণেরা সফল কাম। আবার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের প্রথম আয়াতে বললেন, মুমিনগণরা হলো সফল কাম, অর্থাৎ তারা হলো জান্নাত প্রাপ্ত। তাহলে বুঝে থাকলে সবাই বলবেন সফল কাম কারা? বলেন, মুমিনরা কারা? আরো জোরে বলেন, মুমিনরা হলো সফল কাম। আমার ভাইয়েরা, এবার সেই মুমিনদের কিছু গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের ধারাবাহিকভাবে একাক করে সুন্দর করে মুমিনদের গুণাবলী সম্পর্কে বললেন। এক নাম্বার মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাতের উপর বিনয়ী, অর্থাৎ খুজুর সাথে নামাজ আদায় করে, যারা ইমানদার মুমিন মুত্তাকি হলো তারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মুমিনের এক নাম্বার গুণাবলী হলো নামাজে খুজুর সাথে নামাজ পড়বে। দুই নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। মুমিনের দুই নম্বর গুণাবলী হলো তারা অনর্থক বাজে কথাবার্তা, অযথা কথাবার্তা থেকে তারা সব সময় বিরত থাকে। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর গুণ মুমিনের পেলাম। এরপর আল্লাহ তাআলা তিন নম্বর কোয়ালিটি, তিন নম্বর মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা তিন নম্বর গুণাবলী মুমিনের বললেন। মুমিনের বৈশিষ্ট্য হলো যারা যাকাতের ক্ষেত্রে যাকাত আদায় করে, যারা ইমানদার মুমিন ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আমরা যাকাতের কথা পেলাম। ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যারা যাকাত দেবে তারা হলো ইমানদার মুমিন। আমার ভাইরা, এবার আসেন যাকাত কাদের উপর ফরজ, কারা যাকাত দিবে? আমার ভাইরা, স্বাধীন জ্ঞানবান প্রাপ্ত মুসলিম নরনারী নিসাব পরিমাণ মালের উপর, নিসাব পরিমাণ মালের মালিক যখন হয়ে যাবে, অর্থাৎ আমার ভাইরা, যদি কোনো ব্যক্তির উপর 1 বছর পূর্ণ 1 বছর তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত আসবাবপত্র, বাড়ি ঘর ব্যবহার করা গাড়ি, প্রয়োজনীয় আসবাবপত্র, ফার্নিচার, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে নিসাব পরিমাণ অর্থ যার অধীনে থাকবে, অর্থাৎ অতিরিক্ত এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে
যার কাছে নিসাব পরিমাণ অর্থ থাকবে, অর্থাৎ স্বর্ণের হিসাব হলো 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্যের পরিমাণ অর্থ যদি কারোর কাছে থাকে, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকাত ফরজ হয়ে যাবে ওই ব্যক্তির উপর, যে ব্যক্তির উপর ব্যবহৃত, যে ব্যক্তি ব্যবহারকৃত আসবাবপত্র, জামা, গাড়ি, এমন আসবাবপত্র, ফার্নিচার, বাড়ি গাড়ি, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে অতিরিক্ত যেগুলো থাকবে, যেগুলো অতিরিক্ত থাকবে সেইগুলোর থেকে এই 52.5 তলা রৌপ্য অথবা 7.5 তলা স্বর্ণ এর পরিমাণ অর্থ যদি 1 বছর কারোর মালিকানাধীন থাকে, তার উপর যাকাত খরচ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 52.5 তলা রৌপ্য বর্তমান বাজার মূল্য 2026 সালের বাজার মূল্য হলো, আমার ভাইয়েরা আমি আজকে শুনে আসলাম, রৌপ্যর মূল্য হলো 4,381 টাকা করে ভরি। তাহলে এই ভরি অনুযায়ী আমার ভাইয়েরা, কারোর কাছে যদি 2,30,000 টাকা 1 বছর পূর্ণ 1 বছর যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অর্থাৎ মনে করেন আমার ব্যবহৃত জিনিসপত্রগুলো বাদে যদি আমার কাছে 2,30,000 টাকা এক্সট্রা থাকে, সমস্ত কিছু খরচ করার পর, ঋণগুলো দিয়ে দেওয়ার পর যদি আমার কাছে এই 2,30,000 টাকা উপরে থাকে, 2,30,000 টাকা থাকে, তাহলে আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে। অর্থাৎ শতকরায় 2.5 টাকা হিসাবে আমাকে যাকাত দিতে হবে গরিব, মিসকিন, অসহায়দেরকে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাকাত আমার উপর ফরজ হলো। এবার আমি এই যে যাকাতটা দেব, কাদেরকে দেব? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে সুন্দর করে বললেন কোন কোন ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। 1 নম্বর আমার ভাইয়েরা, যাকাতের খাত, অর্থাৎ যাকাত দেওয়ার জায়গা হলো 8টা। কয়টা? একটু সবাই বলেন কয়টা? সবাই বলেন 8টা। 1 নম্বর হলো ফকির, যার কোনো সম্পদ নেই, সে পাবে। 2 নম্বর হলো মিসকিন, যার থাকার মতন একটা ঘর রয়েছে কিন্তু অভাব দূর হয় না, আমার ভাইয়েরা এই মিসকিনকে দিতে হবে। 3 নম্বর হলো যাকাত আদায়কারী আমিল, অর্থাৎ আমার ভাইয়েরা যারা যাকাত সংগ্রহ করবে এবং বন্টন করবে, এই কাজে যারা নিয়োজিত রয়েছে তাদেরকে দিতে হবে। তাহলে 3 নম্বর হলো যাকাত সংগ্রহ এবং বন্টন কাজে নিয়োজিত যারা থাকবে তাদেরকে দিতে হবে। 4 নম্বর হলো চিত্র আকর্ষণ করা এমন ব্যক্তি, অর্থাৎ বিধর্মী কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, বিধর্মী কোন জাতি ইসলাম গ্রহণ করবে, কিছু অর্থ টাকা পয়সা পেলে আমার ভাইরা তাদেরকে সহযোগিতা করা যাবে। কারণ তারা যেন এই সহযোগিতা পেয়ে ইসলামের প্রতি ভালোবাসা তাদের বেড়ে যায়, ইসলামের প্রতি তাদের ভালোবাসা মহব্বত বেড়ে তারা যেন ইসলামের ছায়াতলে আসতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইসলামের উপর, যে ইসলামটাকে বিশ্বাস করে কিন্তু আসতে পারছে না, ওই যে বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের সম্পদ, বাপদাদার সম্পদ সব তারা ত্যাগ করে আসতে হয়, তাদের বাপদাদারা কোনো কিছু দেয় না, এই ভয়তে অনেকে আসতে পারে না। যদি কোনো ব্যক্তি আসতে চায়, অর্থাৎ নব মুসলিম যদি হয়, তাদেরকে সহযোগিতা করতে হবে। 4 নম্বর গেল। এবার হলো 5 নম্বর দাস মুক্ত। আমার ভাইয়েরা, যদি কোনো বাড়িতে দাস থাকে, এটা হলো আগের জামানায় ছিল, ওই দাসকে মুক্ত করার জন্য তাকে কিছু অর্থ দিতে হবে। এরপর হলো 6 নম্বর হলো ঋণগ্রস্ত, যারা ঋণের মধ্যে জর্জরিত রয়েছেন। এলাকার মধ্যে এমন অনেক ভাইয়েরা রয়েছেন ঋণের মধ্যে জর্জরিত রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে এই যাকাতের সম্পদগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমার ভাইয়েরা, 7 নম্বর আল্লাহ তাআলার কথা, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের কাজ যারা করবে তাদের 7 নম্বর হলো যাকাত। 8 নম্বর হলো 9 নম্বর হলো 10 নম্বর হলো 11 নম্বর হলো 12 নম্বর হলো 13 নম্বর হলো 14 নম্বর হলো 15 নম্বর হলো 16 নম্বর হলো 17 নম্বর হলো 18 নম্বর হলো 19 নম্বর হলো 20 নম্বর হলো 21 নম্বর হলো 22 নম্বর হলো 23 নম্বর হলো 24 নম্বর হলো 25 নম্বর হলো 26 নম্বর হলো 27 নম্বর হলো 28 নম্বর হলো 29 নম্বর হলো 30 নম্বর হলো 31 নম্বর হলো 32 নম্বর হলো 33 নম্বর হলো 34 নম্বর হলো 35 নম্বর হলো 36 নম্বর হলো 37 নম্বর হলো 38 নম্বর হলো 39 নম্বর হলো 40 নম্বর হলো 41 নম্বর হলো 42 নম্বর হলো 43 নম্বর হলো 44 নম্বর হলো 45 নম্বর হলো 46 নম্বর হলো 47 নম্বর হলো 48 নম্বর হলো 49 নম্বর হলো 50 নম্
কাছে, অর্থাৎ এই দিন কায়েমের আন্দোলন যে করবে তাদের কাছে এই অর্থটা দিতে হবে। এরপর হলো 8 নাম্বার হলো মুসাফিরকে দিতে হবে। এই 8টা জায়গায় আমার ভাইয়েরা যাকাত দিতে হবে। এই কথাটা যিনি বলে দিয়েছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো ধরে বলেন। 8টা জায়গায় দিতে হবে। এই 8টা জায়গায় আমরা দেব যাকাতের সম্পদগুলো, যাকাতের অর্থগুলো আমরা দেব। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই 8টা জায়গায় যাকাতের সম্পদগুলো দিলাম। কিন্তু অনেক ভাইয়েরা রয়েছেন যাকাত খরচ হয়েছে কিন্তু যাকাত দিতে চাইলাম, কৃপণতা করে। তারা মনে করে যে যাকাত যদি আমরা আমাদের অর্থগুলো দেই তাহলে আমাদের সম্পদগুলো কমে যাবে, অল্প হয়ে যাবে, এমন একটা চিন্তা করে কিনা? আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি যাকাত খরচ হওয়া সত্ত্বেও যাকাত না দেয়, কৃপণতা করে, তাহলে আমার ভাইয়েরা ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতে 5টা আযাব পাবে, 5টা শাস্তি পাবে। বুঝে থাকলে সবাই জোরে সোরে বলবেন, যাদের উপর যাকাত খরচ হয়েছে তারা যদি ইচ্ছাকৃতভাবে যাকাত না দেয় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কয়টা শাস্তি দেবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। 5টা শাস্তি দেবে। 1 নাম্বার শাস্তি হলো পরকালীন শাস্তি। আমার ভাইরা, যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে ওই তার সম্পদগুলো আমার ভাইয়েরা দড়ির মতন পেঁচিয়ে পেঁচিয়ে তাদের গলার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর ওই সম্পদগুলো বলতে থাকবে, দুনিয়ায় যে তোমার উপর যাকাত খরচ হয়েছিল, তুমি যাকাত দেও নাই, সঞ্চয় করে রেখেছিল, আমি সেই দুনিয়ার তোমার সঞ্চয়, তুমি যে অর্থের মায়ায় তুমি অর্থগুলো দান সাদাকা করো নাই, সেই অর্থ টাকা পয়সা সোনা দানা আমি তোমার গলায় আজকে ঝুলতেছি। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার পরকালের শাস্তি। 2 নাম্বার হলো আমার ভাইয়েরা সাপের দংশন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যারা যাকাত দুনিয়াতে ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত দেয় নাই তাদের ওই সম্পদগুলো আমার ভাইয়েরা বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে যাবে। ওই সাপটা থাকবে টাকওয়ালা, মাথায় চুল থাকবে না। কি ওলা? আরো জোরে বলেন। টাকওয়ালা সাপটা থাকবে, মাথায় চুল থাকবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাপের 2টা দাঁত থাকবে, বিষধর 2টা দাঁত থাকবে, বিশাল বড় বড় সিংহের মতন 2টা দাঁত থাকবে। ওই দাঁত দিয়ে আমার ভাইরা কিয়ামতের ময়দানে ওই সমস্ত যাকাত যারা দেয় নাই ফরজ হওয়া সত্ত্বেও তাদের ঘাড়ের উপর, মাথার উপর দংশন করতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কাজটা করা হবে কিয়ামতের ময়দানে। যখন আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন তার আগেই করবেন। এই আল্লাহ তাআলা যখন বিচার কাজ করবেন, অর্থাৎ আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, ওই সময় এই কাজটা, এই শাস্তিটা যারা যাকাত দেবে না তাদের উপর করা হবে। এরপর আল্লাহ তাআলা আমার ভাইয়েরা বিচার করে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, এরপর যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর হলো শাস্তি, সাপের দংশন। 3 নম্বর হলো জাহান্নামের আগুন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে সকল স্বর্ণ রৌপ্য টাকা পয়সা যার উপর যাকাত খরচ হয়েছে ওই সম্পদগুলো, ওই সোনা দানাগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। কিসের মধ্যে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। আমার ভাইরা, এবার সবাই বলবেন, দুনিয়াতে যারা ছুরি বানানোর জন্য, দা বানানোর জন্য কামারের কাছে যান, ওই কামার যখন লোহাগুলো আগুনে পোড়ায়, আমার ভাইরা ওই রংটা, ওই লোহার রংটা কেমন দেখা যায়? লাল না? একেবারে আগুনের মতো লাল হয়ে যায়। আর জাহান্নামের, আমার ভাইরা, জাহান্নামে যখন ওই সোনা দানাগুলো পোড়ানো হবে, ঠিক এমন আমার ভাইরা আগুনের পাত তৈরি করা হবে। ওই আগুনের পাতগুলো দিয়ে আমার ভাইরা কপালে লাগিয়ে দেওয়া হবে,
পিঠের উপর লাগিয়ে দেওয়া হবে যারা যাকাত দেবে না। আমার ভাইরা আবার যখন ওই পালগুলো ঠান্ডা হয়ে যাবে আবার জাহান্নামে পোড়াবে, আবার দিবে, আবার কপালে দিবে, আবার পিঠে দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ জাহান্নাম পর্যন্ত ওইভাবে কিয়ামতের ময়দানে পোড়াতে থাকবে তাদেরকে। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা 3 নম্বর শাস্তি, যারা যাকাত দিবে না জাহান্নামের আগুন তাদেরকে পোড়ানো হবে। 4 নম্বর হলো দুনিয়ার শাস্তি হলো আমার ভাইরা যারা যাকাত দিবে না তাদের হবে হলো দুনিয়ার শাস্তি। তাদের যখন সে যাকাত দিবে না তাদের পরিবারের মধ্যে বালা মুসিবত লেগেই থাকবে, তাদের রিজিকের মধ্য থেকে বারাকা আল্লাহ তাআলা তুলে নেবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা এরপর 5 নম্বর সর্বশেষ শাস্তি হলো যে এলাকার, যে সমাজের মধ্যে মানুষের উপর যাকাত ফরজ হয়ে যায় কিন্তু ওই সমাজের মানুষ যখন যাকাত দেয় না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি এবং রিজিক বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা এই 5টা শাস্তি আমরা চাই না, আমরা চাই আল্লাহ তাআলার জান্নাত। এজন্য আমরা যেন এই 5টা শাস্তি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আর আমরা যেন এই যাকাত আল্লাহ তাআলার একটি ফরজ বিধান যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। তাহলে কত টাকা থাকলে যাকাত দিতে হবে? 2,30,000 টাকা যদি আপনার কাছে 1 বছর, পূর্ণ 1 বছর থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ, আপনাকে যাকাত দিতে হবে। বিস্তারিত কোনো যদি মাসালা জিজ্ঞাসা করার থাকে নামাজের পরে আপনারা করতে পারেন। এবার আসেন